নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বাড়িতে তো চিকেনের অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে থাকেন, কিন্তু একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখুন। আর আপনারা অবশ্যই একবার আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। আর এই রেসিপিটা এতই টেস্টি হয় যে আপনারা বাকি সব রেসিপি ভুলেই যাবেন। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেন। আর চিকেনটা আপনাদের দরকার অনুযায়ী কম বেশি একটু করে নিতে পারেন। প্রথমে আমি চিকেনটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করে নেব। তার জন্য এখানে সবার প্রথমে আমি নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো হলুদ। আর তার সাথে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো নুন। আর তার সাথে এখানে আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতো লেবুর রস। এবার এর মধ্যে দেবো 1/2 চামচ জিরে পাউডার। আর দিয়ে দেবো 1 চামচ মতো ধনে পাউডার। আর এর সাথে এখানে অ্যাড করে দেবো আমি 1 চামচ মতো চাট মশলা। এবার এর মধ্যে অ্যাড করে দেবো বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো আমি 1/2 কাপ মতো দই। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো গরম মশলা। এবার সব কিছু মশলা দেওয়ার পরে আমরা ভালো করে চিকেনের সাথে এই মশলাগুলোকে একটু মিশিয়ে নেব। আজকে যে চিকেন কারিটা আছে আপনাদের খেতে খুবই টেস্টি লাগবে। আপনারা যদি একবার আমার মতো করে চিকেন কারিটা বানান তাহলে আপনারা হোটেল বা রেস্টুরেন্ট থেকে চিকেন কারি নিয়ে আসতে বা খেতে ভুলেই যাবেন। আর এইভাবে ভালো করে চিকেনটা ম্যারিনেশন করার পরে এটাকে আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমরা নেক্সট স্টেপে চলে যাব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। আর তার সাথে এখানে আমি 5-6খানা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজকে এরম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে আমি 2 মিনিটের জন্য ভালো করে ফ্রাই করব। আর পেঁয়াজটাকে আমি 2 মিনিট ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজের কালারটা বেশি চেঞ্জ করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2খানা টমেটো কুচি। আর টমেটোটাকেও আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে একটু ফ্রাই করে নেব। আর তারপর এর মধ্যে অ্যাড করে দেবো একটু জল। এর মধ্যে আমি অ্যাড করে দেবো 3-4 চামচ মতো জল। আর এটাকে ভালো করে মিক্স করে এটাকে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেবো। এতে আমাদের পেঁয়াজ আর টমেটোটা ভালো মতো সফট হয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, 3-4 মিনিট হয়ে গেছে। এখানে আমার পেঁয়াজ আর টমেটোটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। আর পেঁয়াজ রসুনের পেস্টটাকেও একটু আমি নাড়িয়ে নেবো পেঁয়াজ আর টমেটোর সাথে। আর এটাকে ভালো করে মিক্স করে আমরা একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেবো। আর যখন পুরোপুরি আমাদের পেঁয়াজ টমেটোটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমরা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে ঠান্ডা করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ মতো তেল। প্রথমে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। আর তেলটা যখনই ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনের পিসগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা চিকেনগুলোকে ফ্রাই করব 10 থেকে 12 মিনিটের জন্য। আর মাঝে মাঝে আমরা চিকেনের পিসগুলোকে একটু উল্টো পাল্টেও দেবো। আর এখানে আমি সব চিকেনের পিসগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার চিকেনগুলোকে আমরা 10 থেকে 12 মিনিটের জন্য উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যায়। আর কিছুক্ষণ পর পর আমরা চিকেনটাকে মিক্স করতে করতে এগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। আর বন্ধুরা, আপনারা আজকের আমার এই রেসিপি কোন সিটি থেকে বা কোন টাউন থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা আপনাদের বানানোর পরে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করে দেবেন। আর 10 থেকে 12 মিনিট হয়ে গেছে আমি চিকেনটাকে ফ্রাই করছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা আমার ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমরা চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর চিকেনটা আমার আগে থেকে অনেকটা সফটও হয়ে গেছে। আর চিকেনের পিসগুলোকে তেল থেকে ওঠানোর পরে সবার প্রথমে এর মধ্যে অ্যাড করে দেবো যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটাকে, যেটুকুনি মশলা আমার প্লেটের মধ্যে বেঁচেছিলো সেটাকে দিয়ে দেবো। প্রথমে 2 মিনিট মতো এটাকে একটু হালকা তেলের মধ্যে ভেজে নেব। আর 2 মিনিট এটাকে ভাজার পরে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর জার ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দেবো।
আর এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে এই মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা এর মধ্যে কিছু ড্রাই মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতো জিরে পাউডার, আর হাফ চামচ মতো দিয়ে দেবো ধনে পাউডার। আর এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি হাফ চামচ মতো গরম মশলা। আর সব কিছু মশলা অ্যাড করার পরে আমি এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। আর এইভাবে যদি আপনারা চিকেন কারিটা রান্না করেন তাহলে আপনারা আঙুল চেটে পুটে খাবেন। আর 3-4 মিনিট মশলাটাকে কষানোর পরে এবার আমি এটাকে কভার করে একটু ঢেকে এটাকে আমি আরও 2-3 মিনিটের জন্য একটু কুক হতে দেবো। আর মাঝে মাঝে একটু ঢাকনা খুলে এটাকে নাড়িয়ে নেবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো বাটার, আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো আমি 3 চামচ মতো ফ্রেশ ক্রিম। আর এবার অ্যাড করে দেবো আমি এখানে 1 চামচ মতো কাসুরি মেথি। এবার সব কিছুকে আমি হালকা হাতে একটু মিক্স করে নেব। আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো চিকেন। আর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন যে চিকেনের পিসগুলোকে আমি রেখেছিলাম সেগুলো সব অ্যাড করে দেবো। আর এই সময় আমি সব কিছুকে ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি এটাকে কভার করে রেখে দেবো 12 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণ আমাদের চিকেনটা ভালো মতো সফট হয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে আপনারা ঢাকনা খুলে এটাকে একটু নাড়িয়ে নেবেন যাতে আমাদের চিকেনটা কড়ার নিচে না লেগে যায়। এইভাবে আমরা ঢেকে এটাকে 15 মিনিটের জন্য কুক করে নেব। আর আমার 15 মিনিট মতো হয়ে গেছে, চিকেনটাকে আমি কুক করে নিয়েছি। আর সবার শেষে উপর দিয়ে দিয়ে দেবো 1 চামচ মতো কাসুরি মেথি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে আপনারা দিতে পারেন। আর সব কিছুকে ভালো করে মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজকে চিকেন কারিটা কতটাই টেস্টি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক, শেয়ার, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর তাহলে চলে আসছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।